গরমের দিনে আসলে কোনো কিছুতে স্বস্তি নেই। না আছে কোথাও ঘুরে ফিরে শান্তি, আর না আছে কোনো বিয়ে বাড়িতে গিয়ে শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার গত শুক্রবারের একটি ব্লগ। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু ওইদিন রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, একটা বিয়ে বাড়িতে যাওয়ার ছিল। তো সকালে উঠে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম আর চা বানিয়েছিলাম। তারপর ওর বাবা নামাজ পড়ে আসার পরে আমরা বের হয়েছিলাম, যেহেতু বাসার কাছেই একটা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানটা ছিল। তো প্রথমে গিয়ে দেখি যে বউ আসলে আসেইনি সেজেগুজে। আমরা খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে যখন বের হলাম, তারপর দেখলাম যে বউ চলে এসেছে। তো বউয়ের কাছে গিয়ে আসলে কোনো ছবি তোলা হয়নি। বাবু খুব বিরক্ত করছিল, গরমে ওর অসহ্য লাগছিল। তারপর বের হলাম, 4:30টার মতো বেজে গেছে। দেখলাম যে তখন বরপক্ষ এসেছে। তো অলরেডি অনেক গেস্ট আসলে খেয়ে চলেই গেছিলো। তারা অনেকটা লেট করে এসেছে। তো বরের মুখটা আমি রোদের কারণে একদম দেখতেই পারিনি, এতটা রোদ ছিল, রাস্তায় বের হওয়া যাচ্ছিল না। এই যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, সেটা আমি জাস্ট ক্যামেরাটা অন করে মোবাইলটা ওদিকে ধরেছিলাম। তারপর ভাবলাম যে যেহেতু 5টার কাছাকাছি বেজে গেছে, কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসি। তো আমার ব্লগ আগে থেকে যারা দেখেন তারা তো অলরেডি বুঝতে পেরেছেন হয়তো যে আমি কোথায় এসেছি। তো আমার বাসার পাশেই একটা জায়গা আছে, এখানে বর্ষার সময় প্রচুর পানি হয়। আর এটা কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল তখন আরও বেশি পানি হয়েছিল। আর এখানে সবাই যখন শুকনার সিজন তখন কিন্তু এখানে হাল চাষ করা হয়। আর এখন সবাই মাছ টাছ ধরে আর এই নৌকা এরকম চালিয়ে আর কি ভাড়ায় চালায়। এখানে যারা ঘুরতে আসে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্যে 300 বা 400 টাকা এরকম করে নিয়ে থাকে। এভাবেই তারা জীবিকা নির্বাহ করে এখানে। তো এখানে ওর বাবা একটা স্কুল আছে ওখানে। তো আমি আগে বলেছিলাম যে এখানে ও প্রতি শুক্রবারে ফুটবল খেলতে আসে। তো ওই স্কুলের যে টিচার আছে এখানে 2 জন, তাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তাদের বাড়ি এখানেই। তো আসার পরে সেই স্যারদের সঙ্গে দেখা হয়েছিল। তো ওর বাবা বলল যে, "স্যার নৌকা আছে নাকি?" তো আসলে তাদের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে 2টা নৌকাই ঘাটে বাঁধা ছিল। এর আগের বার যখন এসেছিলাম আমরা ভাড়া করেছিলাম। তো এবার যেহেতু কোনো মাঝি-টাঝি ছিল না, তো ওর বাবা নিজেই চালাচ্ছিল নৌকাটা। আর বারবার বলছিল, "আমার তো খুব মাঝি, মাঝি ফিল হচ্ছে। একটা গামছা হলে ভালো হতো, মাথায় বেঁধে নিতাম।" আর এই পাশে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, গান-টান বাজিয়ে এখানে পিকনিকের জন্য একদম বেস্ট একটা জায়গা। অনেকেই প্রতিদিন এখানে পিকনিক করতে চলে আসে। তো আমার মেয়ে সে গানের সাথে, সাথে মানে অনেক নাচতেছিল। আর বাবা তো ভয় পাচ্ছিল যে এরকম পাশে বারবার এরকম ঝোঁক দিচ্ছে যদি পড়ে যায়। তো ওর বাবার আসলে নৌকাটা চালাতে একটু কষ্টই হচ্ছিল। বারবার বলছিল যে কত বছর পরে যে এরকম নৌকাটা আসলে এরকম চালাচ্ছি, সেই ছোটোবেলায় চালিয়েছি। তো এরকম বলছিল। ওর বাবারও খুব ভাল লাগছিল আর মেয়েদেরও খুব ভালো লাগছিল। তো আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছেন যে কীরকম নাচতেছে সে। তো আগেরবার আসলে যখন এসেছিলাম পেঁজু-টেজু মানে কিছু আম খাবার-দাবার নিয়ে ওঠা হয়েছিল। তো এবার যেহেতু আসলে স্যারদের বাসা থেকে ওখান থেকে উঠলাম, কিছু আর কেনা হয়নি। তো তারপর আমরা উঠেছিলাম, উঠে স্বপ্নছোঁয়ায় গেলাম। বাচ্চাদের এখানে একটু ছবি তুলছিলাম। তারপর যেহেতু পেট ভরাই ছিল, বিয়েবাড়ি থেকে খেয়েই বের হয়েছিলাম। তারপর মেয়েদের জন্য এখানে একটু ফুচকা অর্ডার করেছিল। আর আমার প্রচুর পানির পিপাসা লাগতেছিল। তো এইজন্য একটু ঠান্ডা লাচ্ছি অর্ডার করেছিলাম। আর ওর বাবা সেরকম কিছু খায়নি। তো আমার মেয়ে খুব মজা করে খাচ্ছিল। আর এখানেও গান বাজছিল, সেই সাথে, সাথে সে নাচতেছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।